সেইটা নিয়ে তুল কালাম কথা বলেন ঠিক না বে ঠিক। আচ্ছা বলুন তো আজারির মতন জনপ্রিয় আলেম বাংলাদেশে বর্তমান আর কেউ আছে? বলেন আর কেউ আছে? তাহলে আজারি বয়স খুব বেশি হলে 35-40-এর ভিতরে, 40 বছরের একটা যুবক গোটা দেশের আলোচিত ব্যক্তিদের ভিতরে সর্বোচ্চ আলোচিত ব্যক্তি। তার আলোচনার ভিতরে একমাত্র সব সংশোধনী আসছে তা না, 19-20 হতেই পারে। তুমি তার নিয়ে সমালোচনা করছো, তোমার জনপ্রিয় কোথায়, জনপ্রিয়তা কোথায় আর তার জনপ্রিয়তা কোথায়? তার মাহফিলে 20 লক্ষ লোক হয়েছে আর আমার মাহফিলে 2000 পুজতেছে না। তাহলে আমি এখন যদি আজারির ভুল ধরতে যাই, পাগল হাসবে না? পাগল হাসবে না যে কার সঙ্গে ঠুল লাগাচ্ছে? সেদিন বিএনপির এক নেতা তিনি বলেছেন আজারি না ভাজারি। আল্লাহর কসম নেতা আপনি ভুল করেছেন, নেতা আপনি ভুল করেছেন। আজারির জনসভায় 20 লক্ষ মানুষ হয়। খালেদা জিয়া, তারেক জিয়াও যদি লন্ডন থেকে ফিরে আসে, সমস্ত বিএনপির নেতা যদি একটা মঞ্চ তৈরি করে, 20 লক্ষ লোক এক জায়গা হবে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি হবে। আহলে হাদিস মসজিদে আমি নামাজ পড়েছি, কোরআন শরীফ আমার বুকে করে নিয়ে বলতেছি। আহলে হাদিস মসজিদে নামাজ পড়ার পরে দেখলাম ইমাম সাহেব আহলে হাদিস, পিছনে দাঁড়াই আছে নবাবগঞ্জ থানার আমির আহলে হাদিস, সেক্রেটারি আহলে হাদিস, কেশিয়ার আহলে হাদিস। আমি চিন্তা করলাম যে আহলে হাদিসের সব, তাহলে বোঝা গেল আহলে হাদিসের লোক যারা তারাও কোরআন কায়েমের পক্ষে। হানাফি মাযহাবের লোক যারা তারাও কোরআন কায়েমের পক্ষে। কথা বলেন ঠিক না ঠিক? কিছু বাতিল ফেরকারা আছে, এরা কখনো দিন কায়েমের পক্ষে আসে না। সুতরাং কোরআন শরীফটা বুঝে বুঝে পড়তে হবে। এখন আমিরে জামাত ওই পর্যন্ত গেল কি করে? যাবার একটাই মাত্র কারণ হলো প্রতিদিন তিনি একটা করে আয়াত বুঝে বুঝে পড়েছেন, প্রতিদিন একটা করে হাদিস কি করে পড়েছেন, বুঝে বুঝে পড়েছেন। প্রতিদিন ইসলামী সাহিত্য কমপক্ষে 10 পৃষ্ঠা তিনি মনোযোগ দিয়ে পড়েছেন। প্রতিদিন কয়েক তো জামাতে নামাজ পড়েছেন, 5 ওয়াক্ত নামাজের জামাতে নামাজ পড়েছেন, দাওয়াতি কাজ করেছেন, টার্গেট নিয়েছেন, সময় দিয়েছেন। সময় দিয়ে দাওয়াতি কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হাদিস পড়ে, কোরআন পড়ে তিনি এখন গোটা দেশের শীর্ষস্থানে চলে গেছে। তাই বাংলাদেশ জামাত ইসলামী তাকে আমির বানাইয়াছে। তুমি আর আমি যদি কোরআন বুঝে বুঝে পড়ি, একদিন তুমি আর আমিও দেশের আমির হয়ে যাব। আমাদের হুজুররা সেই কবে একবার